আজকে বানাবো মুসুর ডালের বেসন দিয়ে রুই মাছ ভাজা। আর এটা ঠাকুরবাড়ি হেসেলের একটি রান্না। প্রজ্ঞা সুন্দরী দেবীর আমিষ ও নিরামিষ আহার বইকি থেকে নেওয়া হয়েছে। এইভাবে রুই মাছ ভাজা একবার বানালে অন্যভাবে রুই মাছ ভাজা খেতে ছেড়েই দেবেন। এটা খেতে এতটাই টেস্টি হয়, সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ঠাকুরবাড়ি হেসেলের মুসুর ডালের বেসন দিয়ে রুই মাছ ভাজা বানানোর জন্য প্রথমেই এখানে লাগছে রুই মাছ। আর আমি এখানে 4 পিস রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। এরপর একটা মশলা তৈরি করে নেব ম্যারিনেশনের জন্য। প্রথমেই একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি পরিমাণে আদা, 5 থেকে 6 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা আর সমস্ত কিছু মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা তৈরি হয়ে গেছে, আপনারা চাইলে শিলনোড়ায় বেটেও নিতে পারেন। এরপর মাছগুলোতে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ, আর ওই যে মিক্সিতে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়েছি 2 চা চামচ পরিমাণে টক দই, আর সামান্য একটু দিয়েছি গরম মশলা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। আর সমস্ত কিছু খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। এই মশলাগুলো দিয়ে একটু ডলে ডলে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। আমি এখানে বড় সাইজের মাছের পেটির অংশগুলো নিয়েছি। আপনারা যে কোনো মাছের পিস দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভালোভাবে মশলাগুলোকে মাছের গায়ে এরকমভাবে একটু ডলে ডলে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেশনে রাখবো মোটামুটি আধ ঘন্টা মতো। ততক্ষণই মাছটা তৈরি হয়ে যাবে। আর এদিকে মুসুর ডালের বেসনটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল। ভালো করে জল দিয়ে ডলে ডলে মুসুর ডালগুলোকে 3-4 বার জল পাল্টে ধুয়ে নেব। ডালে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে। এরপর জল ঝরিয়ে নেব ভালো করে। আর এখানে একটা সুতির কাপড়ে আমি ডালগুলোকে ঢেলে দিচ্ছি, যাতে ডালের মধ্যে থাকা এক্সট্রা জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় আর কাপড়ে টেনে নেয়। তো এরকমভাবে ডালটাকে একটু ঘষে ঘষে ডালের গায়ে জলটাকে শুকিয়ে নেব। আর তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে প্রথমে আমি ডালগুলো দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব, যাতে ডালের মধ্যে থাকা জলটা পুরোপুরি শুকিয়ে যায় আর ডালটা বেশ খটখটে হয়ে যায়। তো 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ডালটাকে এরকমভাবে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর বুঝতে পারছেন ডালটা একদম ঝরঝরে মতো হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে পর্যন্ত ডালটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। এরপর এটাকে ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সির জারে ঢেলে নিচ্ছি। আর মিক্সির জারে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের লবণ। লবণটা কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি। আর এরপর এটাকে মিহি গুঁড়ো করে নিয়েছি আমি। দেখুন কীরকম গুঁড়ো করেছি, একটু দানা দানা কিন্তু থাকবে। ডালটা একটু দানা দানা থাকলে কিন্তু মাছ ভাজাটা খেতে বেশি ভালো লাগবে। তো এটাকে একটা প্লেটে ছড়িয়ে নিয়েছি। আর এইদিকে যে মাছগুলো আমি ম্যারিনেশনে রেখেছিলাম সেগুলো কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। আমি এই ডালের গুঁড়োটার মধ্যে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ আর ফ্লেভারের জন্য। আর এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এই যে মাছগুলো, এরপর এই মাছগুলোকে এই মুসুর ডালের বেসনে কোট করে নেব। ঠিক এরকমভাবে উল্টে পাল্টে চারিদিক থেকে বেশ সুন্দর করে কোটটা করে নেব, যাতে চারিদিক থেকেই মুসুর ডালটা খুব ভালোভাবে লেগে যায় মাছের গায়ে। তো এরকমভাবে চেপে চেপে কোট করে নিয়েছি। একটা মাছ আমাদের তৈরি হয়ে গেছে, বাকি মাছগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব। আর সর্ষের তেলেই ভাজবো, আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন। তবে এই মাছ ভাজাটা কিন্তু সর্ষের তেলে ভাজলেও বেশ ভালো লাগে খেতে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই মাছগুলো দিতে হবে। মাছগুলো দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। যেহেতু মাছগুলো বেশ মোটা মোটা পিস, তাই হাই ফ্লেমে দিয়ে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু ভাজাটা ভালো হবে না। তো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে। এক পিঠ ভাজতে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট লাগবে। তারপর আমি এগুলোকে খুব সাবধানে একটু উল্টে দিচ্ছি। আর উল্টে দেওয়ার পর দেখুন উল্টো পাশটা কত সুন্দর দেখতে হয়েছে। মুসুর ডালে বেসন দিয়ে ভাজা হচ্ছে, তাই মুসুর ডালে কিন্তু খুব তাড়াতাড়ি রঙটা ধরে যায়। তাই অবশ্যই করে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে।
এরপর উল্টে দেওয়ার পর আর একটা পাশে 4 থেকে 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তবে ভাজাটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন লাস্টে 30 থেকে 15 সেকেন্ডের মতো একটু হাই ফ্লেমে বাড়িয়ে দিলে এক্সট্রা তেলটা কিন্তু খুব ভালোভাবে মাছের থেকে ছেড়ে দেবে। আর দেখুন মাছ ভাজাটা কত সুন্দর হয়ে গেছে। এভাবেই আমি সব মাছ ভাজাগুলো তুলে নিয়েছি আর একটা প্লেটে সার্ভ করে দেব। এইভাবে মাছ ভাজা কিন্তু আপনারা সকাল সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, চা কফির সাথে খেতে পারেন, এছাড়া খাবার পাতে স্টার্টার হিসেবেও খেতে পারেন, কাসুন্দির সাথে খেতেও এটা দারুণ লাগে। এছাড়া গরম গরম ডাল ভাতের সাথেও খেতে পারেন, অপূর্ব লাগে খেতে। এইভাবে মাছ ভাজা একবার খেলে অন্যরকমভাবে মাছ ভাজা খেতে ভালোই লাগবে না, আমি কথা দিচ্ছি। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার ফেসবুক থেকে রেসিপিটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে এর পরবর্তীকালে যখন নতুন নতুন রেসিপির ভিডিওগুলো আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।